যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজকে সেটা ঘটেছে মাইলস্টোন কলেজ উত্তরা ঢাকায়। ছোট ছোট বাচ্চা, এতক্ষণ পর্যন্ত রিপোর্ট পেয়েছি 150 ক্লাস হলে বাচ্চাগুলির চোখ নাক কান দেখা যাচ্ছে না, সব স্তূপ হয়ে গেছে, গলে প্লাস্টিকের মতো এক জায়গায় হয়ে গিয়েছে। কতজন, কত মায়ের বুক খালি হয়েছে। একটা বাবা শুধু চিৎকার দিয়ে কাঁদছে যে আমার মেয়ে আজকেও বলেছে স্কুলে যাবো না বাবা, আজকে ঘুরতে যাবো। বাবাটা বলতেছে আমি ওয়াদা করেছিলাম মেয়েটাকে যে বিকেল বেলা ঘুরতে নিয়ে যাব। এক নানা কাঁদছে তার নাতির জন্য, বলে এত দামি স্কুলে পড়ে তুই নিষেধ করছিলাম। বাবা হাউমাউ করে কাঁদছে, বিদেশে থাকে, হাউমাউ করে কাঁদছে, বাচ্চাটার শুধু মাথা দেখা যাচ্ছে, বাকি তো সব পড়া গিয়ে শেষ। স্কুলের মধ্যে বাচ্চাগুলি ছোট ছোট ক্লাস 2-3 বাচ্চা, হাত দেখা যাচ্ছে হয়তো বা যে সেন্টার গোলে পড়ে গিয়েছে, হাতগুলি ঝুলে আছে গ্রিলের মধ্যে। আরেকটার মধ্যে দেখা যাচ্ছে একটা বাচ্চা বেঞ্চি বসে আছে, হয়তো ছোট্ট মানুষ, বুঝে নাই, উঠতে পারে নাই, ওখানে ওখানে আবু দাউদ শরীফের হাদিস এসেছে পানিতে আগুনে যখন পড়া যায় তখন নাকি আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে নেয়। আমরা এই মজলিস থেকে আজকে দোয়া করবো, আল্লাহ যে সমস্ত মা বাবার বুকগুলি খালি হয়েছে হৃদয়গুলিকে তুমি জোড়া লাগিয়ে দিও। বাচ্চাগুলি যারা শহীদ হয়েছে, ইন্তেকাল করেছে বাচ্চাগুলি, তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করো। সুষ্ঠু বিচার চাই আমরা, এটা কোনো হিসাব, বাকি কোনো হিসাব চাই না। এরকম কেন হলো? কেন ওই ফকিরের জান গেল? কেন নিরীহ বাচ্চাদের, শিশু বাচ্চাদের জান গেল? আজকে মা বাবার কাছে কে জবাব দিবে? তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এমন কোন মা বাবা নাই যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সবাই আফাফ করে কান্না করছে যে কি হলো এটা। ছোট ছোট বাচ্চাদের চোখ দেখা যাচ্ছে না, লাশগুলি প্লাস্টিকের মতো পুড়ে এক জায়গায় এসে গিয়েছে। মা বাবা চিহ্নিত করতে পারছে না আমার সন্তান কোনটা। আপনি কি বুঝবেন একটা মা 9 মাস 10 দিন 10 মাস 10 দিন যে সন্তানকে গর্ভধারণ করে দুনিয়াতে জন্ম দেয়, আপনি কি বুঝবেন? এসির বাতাসের মধ্যে আপনাদের দিন যায়, তারা মানুষের কষ্ট কি বুঝবেন? যদি কষ্ট বুঝতেন তাহলে জালিমদেরকে এই বাংলাদেশের মধ্যে কোন ভাই দিতে পারতেন না। লুটপাট করে দাও, বলৎকার করে, জুলুম করে, তাদেরকে কোন জেলা যেতে চায় না, এরকম জালিমদেরকে জাতির সামনে কাঠুরিয়ে ফাঁসির কাঠুরিতে ঝুলিয়ে দেন, সব আলিমের মতো সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ট্র্যাজেডি, শুধু আজকের ট্র্যাজেডি, কিছুদিন আগে একটা মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা হবে, তার কিছুদিন আগে এক প্রবাসীর ঘরে নাকি ঢুকে তার মাকে কুপিয়ে হত্যা করে বাইরে ফেলে দেওয়া হবে। কি চলছে দেশের মধ্যে আপনারা দেখেন। আমরা নাকি সুশীল সমাজ, আজকে বাচ্চাদের মধ্যে যারা পুরে ছাই হয়ে গেছে, কুড়া পোড়া নিয়ে রিক্সাওয়ালার কাছে যাচ্ছে, ইজি ড্রাইভারের কাছে যাচ্ছে নিয়ে যাওয়ার জন্য 200 টাকার ভাড়া 1000 টাকা চাচ্ছে, 20 টাকার পানি 200 টাকা চাচ্ছে। এই হলো আমাদের মানবতা, এগুলো আমাদের উদারতা। আরেক জায়গায় ওই ক্লাস টিচার যিনি ছিলেন, ম্যাম ছিলেন, একজন মহিলা, ভদ্র মহিলা, বাচ্চাদেরকে আগুন থেকে বাঁচাতে বাঁচাতে নিজেই মারা গেছে। তারপরে যে পাইলটটা পড়েছে, তৌফিক না তৌকির নাম ছেলেটা, তৌকির যে ছেলেটা, আমরা সেটা পাচ্ছি যে সে ক্ষমা চেয়েছে, বার্তা দিয়েছিল যে আমি বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করেছি, আমার কাছে প্যারাশুট ছিল, আমি চাইলে নিজেকে বাঁচাতে পারতাম। যে প্লেনে ছিল, প্লেনের মধ্যে ম্যাপ দেখা যায়, ম্যাপকে দেখেছে যে স্কুলের মধ্যে করছে, সে বলছে আমি বাচ্চাদের কথা চিন্তা করে নিজের জীবন দিয়ে দিয়েছে। ওই তৌকির, পাইলট যোগ তৌকির, তার একটা সোলো ট্রেনিং ছিল, এই ট্রেনিং এর পর সে পাইলট হতো। আমাদের দেশের সম্পদ। আমার প্রশ্ন হলো, এই যে এত বড় ট্র্যাজেডি গুলি হয়, পক্ষ থেকে গজব তো পড়ে, আগে মানুষ দ্বারা করা হোক, মানুষের দাবি ধুলের কারণে এগুলো আসে। এরপরে কেন এগুলো ধাওয়া চাপানো হবে? সুস্থ তদন্ত করতে হবে। আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তান যারা এখনো আহত অবস্থা আছে, তাদেরকে সঠিক ট্রিটমেন্ট লাগে, বিদেশে নিতে হবে। বাংলাদেশে মানুষের টাকা দিয়ে আপনারা একশো আরাম করে দেন, আমরা এগুলো জানি না। আপনাদের বাড়ি গাড়ি মার্সিডিজ মানুষের টাকা, দেশটাকে মগের মুন্নুত বানিয়ে দিয়েছে। আগেও জালেম, এখনো জালেম। মনে রাখবেন, নমরুদ ফেরাউনের মতো কোন জালেম এই দুনিয়াতে টিকতে পারে নাই। মুসলমান ঠিক না?